শুভ সকাল বন্ধুরা, আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। সকাল সকাল আজকে উঠে পড়েছি। দেখো, উঠে ঘুম থেকে উঠে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। যেহেতু আজকে সুন্দর রোদ হয়েছে, কদিন থেকে যা অবস্থা, এত পরিমাণে বৃষ্টি, তো জামা কাপড় তো শুকাচ্ছিল না। আজকে ভাবলাম যে সব বাইরে দিয়ে দিই, রোদ হয়েছে বেশ ভালোই, মানে সবে রোদ হচ্ছে। তো সকালবেলায় তো ছেলের পড়া আছে, ছেলের টিউশন চলে গেল, পড়তে গিয়েছে। আর আমি এদিকে সব জামা কাপড় যা ছিল না আগের দিনে, তো সব রোদে দিচ্ছি। কি বলো তো, জামা কাপড় শুকাচ্ছে কিন্তু রোদের যে তাত, যে মানে গরম হচ্ছে জামা কাপড়গুলো, সেইগুলো হচ্ছে না। তো দেখো, এই যে জামা কাপড়গুলো রোদে দিয়ে তোমাদের দাদাভাইয়ের গাড়িটা বের করে দিলাম। স্কুটিটা যেহেতু ঘরেই থাকে, তো এদিক ওদিক যেতে আমার সমস্যা হচ্ছিল, সেই জন্য স্কুটিটা বের করে দিলাম। আর এখন থেকে আমরা মানে ভেবেছি যে সাইকেল স্কুটি এগুলো ঘরেই রাখবো। তো সকালে মানে বের করে দেবো, রাত্রে ঘরে রাখবো। আর আমি তো মানে স্কুটি চালাতে পারি আর বের করতেও পারবো, সমস্যা হয় না। তো দেখো, এদিকে আজকে ভাবলাম যে চাদরটা যেহেতু চেঞ্জ করব, তো মানে যে ঝুল টুল হয়েছে টুকটাক সব কিছু ঝেড়ে নেব। কদিন একভাবে বৃষ্টি লেগে আছে, এইসব ঝাড়াঝুড়ো তো করতেই পারছিলাম না। তো বৃষ্টির ভেতরে তো আর ঘর ঝাড়া যায় না। আর চাদরটা আজকে ভেবেছি যে কাচবই। তারপরে দেখো, কিছুক্ষণ জামা কাপড়গুলো সব মানে মেলে দেওয়ার পরে না, সেই আবার মেঘ হয়ে গেছিলো। তো ভাবলাম যে আজকে আবার জামা কাপড় মানে রোদে দিলাম, আবার চাদরগুলো চেঞ্জ করছি, কাচবো, কদিন থেকে কাচা হয়নি। তো আবার এরকম মেঘ হয়ে গেল। তো দেখতে দেখতে দেখলাম যে না, রোদই হচ্ছে। মেঘ হয়েছিল, মেঘটা কেটে গেছে। তো সেই রকম দেখো, এদিকে টুকটাক কিছু মানে ঘরের জিনিসপত্র, এদিকে বাবুর খেলনা টেলনা অনেক কিছু ছিল, সেসব অনেক নোংরা হয়ে গেছে। তো ধুলো পড়েছে, তো সেসবগুলো আবার একটু ঝেড়ে মুছে নিলাম। তো এগুলো তো আর রোজ রোজ ঝাড়া মোছা হয় না, তো একটু একটু ঝুল হয়েছে, সেসব ঝেড়ে মুছে নিলাম। আর টুকটাক এগুলো বাবু নিয়ে সবসময় খেলা করে, তো এগুলোতে আর ধুলো পড়ে না, এগুলো নেয় খেলা করে। তো একটু একটু ঝেড়ে নিলাম, আমি বারুনটা দিয়ে একটু ঝেড়ে নিলাম, তাহলে পরিষ্কার হয়ে থাকবে। আর এই যে পুতুল টুতুল টুকটাক যা আছে সব টুকটাক মুছে নিলাম। আর এগুলো না যখন এই ঝুল ঝাড়ি চাদরটা চেঞ্জ করি তখনই করা হয়। আর চাদর চেঞ্জ করলে তো সব ধুলো পড়লেও তারপরে ঝেড়ে আবার নতুন চাদর পাতা যায়। সেই জন্য আমি যেদিন এই পরিষ্কার করি সেদিনই এরকম। আর ফ্যানটা তো সাদা কালারের, মানে সিলিং ফ্যানটা, তো ওটা না খুব নোংরা হয়ে যায়। তো ওটা মাঝে মাঝে এরকম মুছতে হয়। তো চাদরটা যেদিন চেঞ্জ করি সেদিনই আমি ভাবি যে মুছে নেব। আর জানলার ভেতরে তো এগুলোতে তো হবে, এটা তো কোনো ব্যাপার নেই। সব ঝুল মাকড়সা এগুলো যে কোথা থেকে আসে, যতই ঝাড়ি পরিষ্কার করি এগুলো যেন মানে শেষ হয় না। আর সাইডে ধরো রাস্তা আছে, আমাদের এদিকে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যায়, ধুলো আসেই, এইসব ধুলো তো আর আটকানো যায় না। তো দেখো, এদিকে চাদরটা পেতে নিলাম ভালো করে। তো এই চাদরটা আমার তো খুব পছন্দের। এই যে দেখো, সুন্দর করে এই একটুখানি ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর চাদরটা পাতা আছে, কিন্তু এর পেছনে খাটনিটাও অনেক। এই যে ঝাড়াঝুড়ো পরিষ্কার করা, এগুলো ভিডিওতে অল্প একটু দেখায়, যে যেটুকু করি স্পিডে করছি, তোমাদের 10 মিনিটের ভিডিওতে দেখতে পাও, কিন্তু এগুলো করতে অনেক কষ্ট হয়, অনেক খাটনিও হয়। তো দেখো, এত ভালো করে মানে দেওয়ার চেষ্টা করি, ভিডিও বানাই। অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো, মানে ভিডিও যদি তোমরা দেখো যে এত কষ্ট করে বানাচ্ছি, তবু ভালো লাগে। এই যে দেখো, স্নান করে চলে এসেছি, এসে ভাত বসে দিয়েছিলাম তাড়াহুড়ো করে, আর দেখাতে পারিনি। এখন ওটস বানাবো। আর এখন আবার মানে বৃষ্টি হচ্ছিল হালকা হালকা, আবার রোদ উঠে গেছে। তো এই যে জামা কাপড়গুলো সব রোদে দিয়েছিলাম, যেগুলো সেগুলো ঝটপট করে তুললাম, স্নান করলাম, ঘর মুছলাম, স্নান করলাম, উঠোন ঝাড় দিলাম, অনেক কাজ হয়েছে। তো সব কিছু আর পারিনি, মেঘ হয়েছে এখন আবার। তো বাবু পড়তে গিয়েছিল, পরে বাড়ি আসলো, এসে এই যে দেখো স্নান করে এলো। স্নান করা হয়ে গেছে, এখন ভাত হয়ে গেছে, ওকে খাইয়ে দেবো। সেরকম কিছু তরকারি করব না, ওটসটা বাকি আছে, ওটসটা করব। আর সিঁদুরও পরিনি, দেখো এত তাড়াহুড়ো সকালবেলায় না, খুব তাড়াতাড়ি। আর কি সুন্দর রোদ উঠেছে বলে সব তুললাম চাদর, দেখি কাচতে দিয়ে দেবো। ওয়াশিং মেশিনে তো হাওয়া হলেও শুকিয়ে যাবে, শুধু মানে বিছানা চাদরগুলোই দেবো। আর এই যে খাওয়া দাওয়া করে বাবু রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। তোমাদের দাদাভাইও দোকানে যাবে, আর গুল্লুকে একটু এনেছিল। তোমাকে নিয়ে গেল না, নিয়ে গেল না। টাটা কর দাও, দাদাকে টাটা করো, টাটা। ভালো করে টাটা করো, টাটা করো, টাটা।
এ হাতে টাটা দাও, এ হাতে টাটা, টাটা টাটা দাও। দাদা, ওই দে দাদা নিয়ে যায়নি, নিয়ে যায়নি, তুমি টাটা দিয়ে দাও, টাটা দাও। না দেবো না, টাটা দেবা না। তো এই যে গাড়িতে করে একটু গুলুকে নিয়ে গেছিলো, তো ও তো নামতেই চাইছিল না। তো বাবু তো স্কুল যাবে, আর তোমাদের দাদাভাই দোকান যাবে, প্রত্যেক দিনের মতো ওকে স্কুল নামিয়ে দিয়ে দোকানে যাবে। আর আমার না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, আর শুধু হয়েছিল না শুধু গ্যাসটা মোছা, তো গ্যাস মোছাটা বাকি ছিল। তো সেই জন্য খাওয়া দাওয়া করে ওরা বেরিয়ে গেল, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে সিদ্ধ সিদ্ধই হয়েছে, সেরকম কিছু করিনি, তরকারি যা ছিল মা আর বাবুর হয়ে যাবে। তোমাদের দাদাভাই তো ওটস খেয়ে যায়, আর আমিও আজকে তো নিরামিষ, ওই সিদ্ধ সিদ্ধ হয়েছে, আর সেরকম কিছু রান্না করিনি আজকে। তো দেখো এখন গ্যাসটা ভালো করে মুছে নিলাম, রান্না যেটুকুই করি না কেন তবুও গ্যাসটাতে নোংরা হয়। তো গ্যাস মুছে এখন জল দিয়ে ভালো করে সুন্দর করে মুছে নিচ্ছি। তার জলটা দিলে কী হয় বলো তো, পরিষ্কার হয়ে থাকে। আর জামা কাপড় বলেছিলাম যে কাচতে দিয়ে দিয়েছি, বৃষ্টি হোক আর যাই হোক আমি এই জামা কাপড়গুলো মানে চাদরগুলো তো বিছানার বেডশিটগুলো একটু হাওয়া হলেও শুকিয়ে যাবে। ওয়াশিং মেশিনে তো হাফ শুকিয়েই যায়, আর যেটুকু টাইম রোদ হবে তাতেই শুকিয়ে যাবে। সেই জন্য কাচতেও দিয়ে দিয়েছি। এদিকে মানে রান্না খাওয়া করতে করতে কাচা হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেল, বাবুও বেরিয়ে গেল। তো এই টাইমটা থাকার মধ্যে আমি আর মা বাড়িতে থাকি। তো মাকে তো স্কুল থেকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, আর আমি এদিকে এই যে বড় একটা বাঁশ আছে, তারপর আর একটা লাঠি আছে, এটা ওটা আমি সব বের করছি যে কিভাবে রোদে দিয়ে শুকাবো। যেটুকু টাইম মানে রোদে থাকবে শুকিয়ে যাবে এরকম। আর মা একটু জেঠিমার বাড়ি গিয়েছিল, তো চলে এসেছে, বেশিক্ষণ ছিল না, তাড়াতাড়ি চলে এসেছে, একটু মানে দরকার ছিল। আর তারপরে দেখো এই যে জামা কাপড়গুলো সব মা বলছে এদিক ওদিক এখানে ওখানে মেলে দিয়ে শুকিয়ে যাবে, এরকম করছে। আর যেহেতু মানে রোদ উঠেছে, তো মানে যে টাইমটুকু রোদ থাকবে ঝটপট করে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর সকালে যেগুলো মেলেছিলাম সেগুলো বেশ ভালো রোদে তাঁত হয়ে গেছে, শুকিয়ে গেছে। আর এখন এই যে দুটো বেডশিটই একসঙ্গে কেচে দিয়েছি দুটো। আর না হলে না কি হয় বলো তো, এই আজ কাজ যদি না কাচি থেকে যাবে, তো কালকে আবার যদি বৃষ্টি হয় সেটা ভেবেই না আজকেই কেচে দিয়েছি আমি, যে যা হবে শুকিয়ে যাবে। আর সেরকম তো কিছু না, এই বেডশিট বালিশে ওয়ার এগুলো আমি ফ্যানের তলায় নাই দিয়ে দিব খাটের ওখানে, তাহলে শুকিয়ে যাবে। তো যাই হোক, সত্যি বলছি খুব সুন্দর রোদ হয়েছে, বেশ জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, একদম উঠোনটা দেখতে পাচ্ছ একদম মানে শুকিয়ে গেছে। আর যেহেতু আমাদের এই উঠোনটা ভালো রোদ লাগে না, সেই জন্য না বৃষ্টির জন্য শীতল হয়ে গেছিলো। তো আজকে বেশ রোদ হয়েছে না, সব পরিষ্কার হয়ে গেছে, শুকিয়ে গেছে। রোদ বৃষ্টি সবই দরকার, কিন্তু যেহেতু প্রচণ্ড গরম পড়ছিলো তার মধ্যে মনে হচ্ছিলো বৃষ্টি হলে ভালো হতো, কিন্তু এখন আবার মনে হচ্ছে না, একটু রোদেরও দরকার। তো যাই হোক, আজকে রোদ হয়েছে, খুব ভালো হয়েছে রোদ হওয়ার জন্য। তো আমি এদিক ওদিক জামা কাপড়গুলো কোথায় দেবো, কীভাবে শুকাবে, এটা সব মানে বারে বারে মেলছি তুলছি, দেখতেই পাচ্ছ যে কোথায় দিলে ভালোভাবে শুকিয়ে যাবে সেটা মানে ভাবছি। তো যাই হোক, জামা কাপড়গুলো বেশ ভালোই শুকিয়ে গেছে। তো এই যে লাঠি মাঠি এগুলোই সব দিয়েছিলাম, এগুলোতে দেওয়াতে বেশ মানে বালিশে ওয়ারগুলো তো বেশ রোদ হয়েছে, শুকিয়ে গেছে। তো তারপরে দেখো জামা কাপড়গুলো মানে মেলে দিয়েছিলাম, তারপরে এই ঘরে বিছানাটা তো তোমাদের দাদাভাই তুলে দিয়েছিল, চাদর বালিশি ওয়ার এগুলো ও খুলে দিয়েছে, চাদরটাও তুলে দিয়েছে, কিন্তু আমার তো মানে চাদরটা পাতা হয়েছিল না, যেহেতু ও শুয়েছিল। আর আমার তো দেরি হয়ে যাবে, সকালের দিকটা জানো এত তাড়াতাড়ি লেগে যায় না, কোনো কাজ করাই যায় না। তবু ওই ঘরটা ভালোভাবে ঝেড়েছি, চাদর পেতেছি, অনেক টাইম লেগে গেছে, ঘর মুছেছি, বাসি কাজ যা ছিল উঠোন টুঠোন ঝাড় দেওয়া, বাসন টাসন ধোয়া তো ছিল না, সেসব তো রাত্রেই করে রাখি, কিন্তু সকালের দিকে তো কোনো কাজ হয় না। আর যেদিন মানে স্নান করি না সেদিন তো স্নান করার পরে করি, আর যেহেতু সকালে স্নানটা করে নিলে কী হয় বলো তো, কাজের একটা রুটিন মতো হয়ে যায়। তো যাই হোক, এই যে এই ঘরে বিছানাটা তো তুলে দিয়েছিল, আমি এখন এই টাইমটা আসলাম চাদরটা মানে পাতবো বলে। তো এইদিকে ভালো করে একটু মানে ক্যাথাটা পাতা পাতা আছে, এগুলো ভালো করে ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। তো দেখো অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু সবারই একই রকম ভাষা একই রকম কথা মিল না হতেও পারে। তো আমি যেটা বলি, আমরা যেটা মানে ছোট থাকতে বলছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, সেটাই সেই কথাই বলছি, সেরকম ভাষায় বলছি। তো তোমাদের মধ্যে কোনো কিছু যদি অন্য নাম হয়ে থাকে অবশ্যই তোমরা জানিও, বলো। তো দেখো এই বেডশিটটা পেতে দিলাম, আর এটারও খুব নরম, বেশ অনেক দিন হয়ে গেছে, তো তো বেশ নরম হয়ে আছে।
আর এইগুলো পেতে এগুলোতে শুতে খুব ভালো লাগবে। দেখবেন নতুন যেসব বেডশিট হয় সেসবে অত মানে শুতে ভালো লাগে না, 2-3 বার কাচার পরে ভালো লাগে। তো এটাই তাই, কেচে তো নরম হয়ে গেছে। তো এখন বেশ ভালো লাগে, গরমের সময় এরকম পাতলা পাতলা চাদর এসব পেতে শুলে না খুব ভালো লাগে। তো যাই হোক, এই চাদরগুলো নরম হয় তো। আর এদিকে বালিশি ওয়ার সব কিছুই তো কাচতে দিয়েছি, দুটো ঘরে বেডশিট, বালিশি ওয়ার যা থাকে, আর দুটো ঘরে দুটো দুটো পাশ বালিশ, তার মানে বুঝতেই পারছো। এই যে দেখো, পুরো কমপ্লিট হয়ে গেছে গোছানো। আর এই যে দেখো, বাইরেটা মানে উঠোনটা কি সুন্দর একদম মানে শুকিয়ে গেছে। আর মাও এদিকে রোদ হয়েছে বলে এদিক ওদিক উল্টিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই জন্য। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।